সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই এই জলের বোতলগুলো ফ্রিজে রাখছিলাম। আসলে দুদিন ধরে খুব গরম পড়ছিল, তো সেই কারণে ভাবলাম যে আগে সকাল সকাল ফ্রিজে জলের বোতলগুলো ঢুকিয়ে দিই, তারপরে ব্রাশ করতে চলে গেছিলাম। নমস্কার, আমি সৌমেন সরকার। আমাদের একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো মুখ ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চা বসিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের রিসেন্টলি দাদু মারা গেছেন, তো সেই কারণেই আমাদের বাড়িতে এখন ওষুধ চলছে, আর মা কিছু করতেও পারছিল না, তো সেই কারণে আমি চা করেছিলাম। চা করে চাটা খেয়েছিলাম। তো চা খাওয়ার পরে মা বললো যে ভাতটা বসিয়ে দিতে। তো এখানে মা আমাকে বলেছিল 2 কোটো মতন চাল নিতে, তো আমি মেপে 2 কোটো মতনই চাল নিয়েছিলাম। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আসলে হট করে এরকম ঘটনা ঘটেছে, তো সেই কারণে মনটা একটু খারাপ রয়েছে। সারাক্ষণ ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সারাদিন কাটছে আর কি। চাল ধুয়ে নেওয়ার পরে চালের মধ্যে পরিমাণ মতন জল দিয়েছিলাম, তারপরে গ্যাস ধরিয়ে চালটাকে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কিছু সবজিও ছিল, যেরকম আলু, পেঁপো, কলা, তো সেগুলো সেদ্ধ দিয়েছিলাম। এরপর আমাকে বাজারে যেতে হয়েছিল। বাবা কিছু টাকা দিয়েছিল আর বলছিল যে ঠাকুমার জন্য কিছু পান এবং নসি আনতে, তো সেটাই আনতে যাচ্ছিলাম। আর রাস্তায় দেখো কী পরিমাণে রোদ বেরিয়েছে, আর আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, যেহেতু সাইকেল বাড়ি ছিল। তো পান নসি আনা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো। আর এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরে।